হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুনিয়া রাসনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ঢেঁড়সের মশলা ফ্রাই। এই ঢেঁড়সের মশলা ফ্রাইটি কিন্তু খুবই মজাদার, মাখা মাখা মশলায় ভরপুর থাকে আর খেতে এত মজার যে এই রেসিপিটি না দেখলে আর না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন দেখে নিই কীভাবে এই ঢেঁড়সের মশলা ফ্রাইটি আমি তৈরি করছি। আর এর আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। তো চলুন দেখে নিই। এখানে আমি কড়াইয়ে প্রথমে সামান্য তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছি। জাস্ট যেই ঢেঁড়সগুলি ছোট সেগুলো আস্ত নিয়েছি, আর যেগুলো একটু বড় সেগুলো মাঝখানে একটা করে টুকরো করে নিয়েছি। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম, এখন আমি একটু নেড়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আধা চা চামচ হলুদ দিয়েছি, এখন একটু নেড়ে নিচ্ছি। ঢেঁড়সটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এই লবণ আর হলুদটা আপনারা আপনাদের নিজের পরিমাণ মতো দেবেন। একটু ঢেকে দিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, হয়ে গেছে ভাজা, এখন আমি তুলে নিচ্ছি। পুরো সিদ্ধ করিনি, অর্ধেক সিদ্ধ হওয়ার পরেই আমি তুলে নিলাম। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি মশলা দিয়ে দেব। ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এই ঢেঁড়সটার সাথে আমি এই সাইজের 3টা কাঁচামরিচ ভেজে নিয়েছি। ঢেঁড়সটা ভাজার সময় এই মরিচগুলো আমি দিয়ে ঢেঁড়সের সাথেই ভেজে নিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর আধা চা চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এখন আমি আরও দিলাম আধা চা চামচ জিরা বাটা। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। আরও দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়ো, আরও দেব আধা চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, মশলা দেওয়া শেষ। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি। পানিটা দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে মশলাটা একটু কষানো হলে আমি ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। ভিউয়ার্স, এখন ঢেঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ ঢেঁড়স আছে, আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। দেখুন, ঢেঁড়সটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। ভিউয়ার্স, পানি দিয়ে দিলাম। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। ঢেঁড়সটা এবার ঢেকে দেব। 2 মিনিট পর আবার ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে দেব। ঢেঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। 2 মিনিট পর আমি নেড়ে দিয়েছি। ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখবেন, ঢেঁড়স আগে ধুয়ে তারপর কাটতে হয়। এখন আবার ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসব। 5 মিনিট হয়ে গেছে, ঢেঁড়সটা রান্নাও হয়ে গেছে। দেখুন, আমি এরকম হালকা হালকা একটু পানি থাকতে চুলো থেকে কড়াইটা নামিয়ে নেব। নামানোর পর আরও একটু টেনে যাবে। দেখুন, ঢেঁড়সটা হয়ে গেছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার ঢেঁড়সের মশলা ফ্রাই। এই ঢেঁড়সের মশলা ফ্রাইটি কিন্তু চমৎকার স্বাদের। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রান্না করে খান তাহলে আরও বেশি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। স্ক্রিনে দেখানো আমার ছবিতে ক্লিক করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।
আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।